সবকিছু যখন হাতের বাইরে চলে যায় এবং রহস্যের জাল ক্রমশ জটিল হতে থাকে, তখনই শুরু হয় সম্ভবম অধ্যায়ম আনু। এটি কেবল একটি ক্রাইম থ্রিলার নয়, বরং এটি মানুষের অপরাধবোধ, বিচার এবং পরিস্থিতি নিয়ে এমন এক টানটান আখ্যান যা আপনাকে শেষ মুহূর্ত পর্যন্ত বসিয়ে রাখবে। তো ফ্রেন্ডস, দেরি না করে শুরু করছি আজকের এই রহস্যময় মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা কেরালার এক ঘন জঙ্গল দেখতে পাই, যেখানে একজন মহিলা বেশ কিছু লোকজন নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে। তারা মূলত দুটি লাশ নিয়ে যাচ্ছে। একটি লাশকে ডোবায় ফেলে আসার পর দেখতে পায় অন্য একটি লাশ নেই। তখন সবাই মিলে সেই লাশটিকে খুঁজতে শুরু করে। এই হারিয়ে যাওয়া লাশটি ছিল মূলত সেই মহিলাটির হাজবেন্ডের। তার নাম ছিল জেমস। এখন কেন মহিলাটি তার হাজবেন্ডকে খুন করলো এবং কেন তাকে খুঁজছে, জানতে পারবো একটু পরে। মহিলাটি জঙ্গলে জেমসকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। এরপর জেমসকে একসময় সে খুঁজে পায়, কিন্তু জেমস তার ওয়াইফকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এরপর সিন শিফট হয়। আমরা দেখি জঙ্গলে একজন পুলিশ অফিসার কিছু খুঁজছে। অন্যদিকে একজন লোক জঙ্গলে কি যেন একটা চিহ্ন আঁকছে। আরেকদিকে কিছু ছেলে মেয়ে সেই জঙ্গলে শিকার করার জন্য নিশানা ঠিক করে রেখেছে। হঠাৎ তাদের নিশানা মিস হয়ে গেলে প্রাণীটি পালিয়ে যায়। এ সময় তারা দূর থেকে একটি শব্দ শুনতে পায় এবং বন্য প্রাণী ভেবে গুলি করে বসে। কিন্তু গুলি করার পর দেখতে পায় সেখানে কোনো বন্য প্রাণী ছিল না, বরং ছিল একজন মানুষ। সেই মানুষটি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে এবং যখনই লোকটির রক্ত মাটিতে পড়ে, তখন চারপাশ কেমন যেন এক ভয়াবহ পরিবেশের সৃষ্টি হয়। আশেপাশে সবকিছু অন্ধকার হয়ে আসে। এক ভয়ানক চিৎকারে পরিবেশ ভারী হয়ে ওঠে। এর কিছুক্ষণ পর পরিবেশ শান্ত হয়ে যায়। তখনই ইন্সপেক্টর দৌড়ে জঙ্গল থেকে বেরিয়ে আসে এবং একটি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে। এরপর সিন শিফট হলে দেখানো হয় গল্পের লিড রোল আনন্দকে। আনন্দ হাসপাতালে তার স্ত্রীকে নিয়ে যায়, কারণ তার স্ত্রী প্রেগনেন্ট। ডাক্তার 1 মাস পর ডেলিভারি টাইম ফিক্স করলে আনন্দকে অনেক চিন্তিত দেখায়, কারণ আনন্দের ট্রান্সফার হয়ে গেছে অনেক দূরে, আর সে খুব চিন্তায় ছিল সেই কারণে। এরপর আনন্দ তার স্ত্রীর সাথে এ বিষয়ে কথা বললে তার স্ত্রী তাকে সাহস যোগায় এবং আনন্দ রওনা হয়। সেই স্থানে পৌঁছানোর পর যখন সে গাড়ি দিয়ে স্টেশনে যাচ্ছিল, তখন জানতে পারে তার স্ত্রীর কিছু কমপ্লিকেশনের কারণে ডেলিভারি হয় এবং তার কন্যা সন্তান হয়েছে। এ কথা শুনে আনন্দ খুব খুশি। এরপর তারা যখন গাড়ি দিয়ে যাচ্ছিল, তখন তাদের সামনে পিটার নামের এক পুলিশ অফিসার এসে পড়ে এবং সে প্রচুর আহত হয়। আনন্দ ও গাড়ির অন্যান্য সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে আনন্দের সাথে দেখা হয় তার সিনিয়র অফিসার, যার নাম আশোকান। তিনি পিটারের মানিব্যাগে থাকা ঠিকানা নিয়ে তার পরিবারকে ইনফর্ম করে এবং আনন্দকে বলে সে সবকিছু সামলে নেবে। এরপর আনন্দকে সে অভিনন্দন জানায়। আনন্দের সাথে চা আড্ডার সময় জানতে পারে আনন্দের মেয়ে হয়েছে। এতে তারা খুব খুশি হয়। আনন্দ তখন জানায় সেখানে তার স্ত্রী একা রয়েছে, কারণ আনন্দের বাবা মা ছোটবেলায় মারা গেছে। এ সময় অফিসার আশোকানের কাছে একটি কল আসে। কনস্টেবল জানায় পাশের জঙ্গলে কিছু ছেলে মেয়ে ঘুরতে এসেছে। তাদের টিমে রাজ্জি নামের এক অফিসারের সাথে তাদের ঝামেলা হয়েছে এবং সেই টিমের একজনের বাবা খুব পাওয়ারফুল ব্যক্তি। এই অবস্থায় পরিস্থিতি বেগতিক হওয়ায় আশোকানকে কল দিয়েছে সেই কনস্টেবল। এই কথা শুনে আশোকান আনন্দকে নিয়ে জঙ্গলে যায়। এদিকে অফিসার রেজ্জি ছেলে মেয়েদের সাথে জঙ্গলে ঝামেলা করছিল। এক ছেলে দৌড়ে জঙ্গলের ভিতরে চলে গেলে রেজিও তার পেছন পেছন যায় এবং সেখানে তারা দুজন একটি লাশ দেখতে পায়।
লাশের গায়ে কাদা লেগে থাকায় তারা বুঝতে পারে না লাশটা কার। তখন অফিসার আশোকান সেখানে যায় এবং টিমের অন্য পুলিশকে এই দায়িত্ব দিয়ে রেজিকে নিয়ে গাড়িতে ওঠেন। এইদিকে অ্যাক্সিডেন্ট হওয়া সেই ইন্সপেক্টর পিটার ওয়াকি টকি থেকে পেরুমালাই থানার এক পুলিশ কথা বলতে থাকে। সে জানায় জঙ্গলে সে হারিয়ে গেছে এবং সে পায়ে প্রচন্ড আঘাত পেয়েছে, তাই সে নড়াচড়া করতে পারছে না। আনন্দের টিম হচ্ছে কেরালা পুলিশ, আর তার স্টিফেন নামে সেই লোকটা জঙ্গলে যে আটকে গেছে সে পেরুমালাই থানার। তাই আশোকান স্টিফেনকে বলছিল তার টিমকে খবর দিতে, কিন্তু স্টিফেন তাদের সাথে কানেক্ট করতে পারছে না। স্টিফেন তখন সবার কাছে রিকোয়েস্ট করে বলে তার ওয়াইফ প্রেগনেন্ট, সে যদি আজ মারা যায় তবে কোনোদিনও সে তার সন্তানকে আর দেখতে পাবে না। এই কথা শুনে আনন্দ একটু ইমোশনাল হয়ে পড়ে। রেজি যদিও জঙ্গলে যেতে রাজি হচ্ছিল না, কিন্তু আশোকান ও আনন্দের সাথে তাকে যেতেই হয়। তারা জঙ্গলের ভেতরে স্টিফেনকে খুঁজতে থাকে আর স্টিফেনের সাথে কথা বলে সঠিক লোকেশন জানতে চায়, কিন্তু সে ঠিকমতো কিছুই বলতে পারছিল না। এরপর সিন শিফট হয় আর ফ্ল্যাশব্যাকে স্টিফেনের কাহিনী দেখানো হয়। স্টিফেন পুলিশ ভ্যানে করে কিছু আসামিদের নিয়ে যাচ্ছিল পেরুমালাই থানায়। রাস্তায় আসামিদের একজন পুলিশকে গুলি করে জঙ্গলে পালিয়ে যায়। স্টিফেন তাদের ধরতে গেলে তাদের টিম বিভক্ত হয়ে যায় এবং তারা আসামিদের খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে স্টিফেন এক রহস্যময় মূর্তির সামনে এসে পড়ে। সে মূর্তিটি দেখতে একদম কাকের মতো। এরপর তারা আসামিদের খুঁজতে থাকে, কিন্তু আসামিরা একের পর এক স্টিফেন ও তার টিমের উপর আক্রমণ করতে থাকে। এ সময় স্টিফেন সেই আসামিদের একজনের উপর গুলি চালালে চারপাশে অন্ধকার নেমে আসে এবং ভয়ানক চিৎকারে পরিবেশ মুহূর্তেই পাল্টে যায়। এরপর সিন শিফট হয়। সিন প্রেজেন্টে আসে। আশুকান, আনন্দ ও রেজি স্টিফেনকে খুঁজছে। এ সময় আশুকান এই জঙ্গলের বর্ণনা দেয়। এই জঙ্গলে বহু মানুষ হারিয়ে গিয়েছে পূর্বে। সর্বপ্রথম মিসিং কেস আসে ১৯৬০ সালে এক পর্তুগিজ মহিলার। তার স্বামী ও তার প্রেমিকাকে সেই পর্তুগিজ মহিলাটি মেরে ফেলে। পরবর্তীতে সেই মহিলাটিও নিখোঁজ হয়ে যায়, যে দৃশ্যটি আমরা মুভির শুরুতে দেখেছিলাম। এরপর একটা মাথা কাটা লাশ পাওয়া যায় এবং সবাই বলে এই লাশটি সেই পর্তুগিজ মহিলার স্বামীর। এসব আলোচনা করতে করতে তারা সেই রহস্যময় মূর্তির কাছে চলে যায় এবং পেরুমালাই থানার কোনো ইন্সপেক্টরের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। এদিকে স্টিফেনকে লোকেশনের কথা জিজ্ঞেস করলে সেও বলে সে মন্দিরের কাছে একটা বড় গাছের নিচে আছে। এদিকে পেরুমালাই থানার ওসি কল দিলে জানায় স্টিফেন ও পিটার নামে তাদের এখানে কোনো কনস্টেবল নেই। এ কথা শুনে আনন্দ ও তার টিম একদম অবাক হয়ে যায়। সে ওয়াকিটকিতে স্টিফেনকে তার পুরো নাম জিজ্ঞেস করলে স্টিফেন জানায় তার নাম স্টিফেন জর্জ। আনন্দ তখন পেরুমালাই থানার অফিসারকে আবার কল করে স্টিফেন আর পিটারের পুরো নাম বললে সে অফিসার একদম অবাক হয়ে যায় এবং বলে এই নামে দুজন অফিসার ছিল, তবে ৩০ বছর আগে, এবং ৩০ বছর আগে তারা জঙ্গলে হারিয়ে যায়। অফিসার আনন্দকে জিজ্ঞেস করে তারা এখন কোথায় আছে এবং আনন্দ জানায় তারা জঙ্গলে সেই মন্দিরের কাছে আছে। এই কথা শুনে অফিসার প্রচন্ড ঘাবড়ে যায় এবং বলে জঙ্গলের এপাশে যে আসে সে আর কোনোদিন ফিরে আসতে পারে না, তাই তাদের দ্রুত এই স্থান ত্যাগ করতে বলে। এই কথা শুনে রেজি বিরক্ত হয়ে সেখান থেকে চলে যেতে চায়। এদিকে আনন্দ স্টিফেনকে আজকে কত তারিখ তা জানতে চাইলে স্টিফেন বলে ২৬শে মে ১৯৯৪। এই কথা শুনে আনন্দ ও আশুকানের মাথা পুরো খারাপ হয়ে যায়। তখন আনন্দ স্টিফেনকে জিজ্ঞেস করে সে কোথায় আছে। স্টিফেন বলে সে মন্দিরের কাছে বড় একটা গাছের নিচে আছে। সেই গাছের নিচে যেতেই আনন্দের শরীর হিম হয়ে যায়, কারণ সেখানে পড়ে আছে দুটো কঙ্কাল। তখনও স্টিফেন ওয়াকিটকিতে কথা বলে চলেছে।
সে বলে আমার পাশেই আরেকটি লাশ পড়ে আছে। সে লাশের গায়ে কেরালা পুলিশের ইউনিফর্ম এবং তার নাম এনজি অশোকান। এই কথা শুনে তারা খুব অবাক হয়ে যায়। ৩০ বছর আগে একজন লোক অশোকানকে কিভাবে দেখলো, আর এই ঘটনা যদি ৩০ বছর আগের হয়, তবে আজকের পিটার কিভাবে অ্যাক্সিডেন্ট করলো, সেটাই মূলত একটি রহস্য। এ সময় অফিসার অশোকানকে কল করে জানায় পিটারের বাড়ির লোক তার সাথে দেখা করতে এসেছে। কিন্তু অবাক করা বিষয় হলো, পিটার যে কিনা একজন ৩০ বছরের যুবক, তার স্ত্রী বৃদ্ধ এবং তার সন্তানরা যুবক, এটা কিভাবে সম্ভব? এসব শুনে অশোকান বুঝতে পারে এই জঙ্গলে কিছু একটা রহস্য রয়েছে। এদিকে জঙ্গলে তারা যে বডিটা খুঁজে পেয়েছিল, ইনভেস্টিগেশন করে পুলিশরা বলছে সে লাশ নাকি রেজির। কেস পুরোপুরি রেজির সাথে মিলে গেছে, এমনকি সাথে থাকা আইডি কার্ডটিও রেজির। প্রশ্ন হলো, কিছুক্ষণ আগে তাদের সাথে থাকা রেজি কিভাবে মরতে পারে? এসব ভেবে ভেবে তাদের মাথা পুরোই খারাপ হয়ে যাচ্ছিল। সে সময় হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয় এবং রেজির চিৎকার শোনা যায়। চিৎকার শুনে আনন্দ ও আশোকান সেখানে যায় এবং গিয়ে দেখে রেজি ডোবার মধ্যে পড়ে গেছে এবং সেখান থেকে উঠতে পারছে না। আনন্দ ও আশোকান তাকে তোলার জন্য প্রাণপণ চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে রেজির হাত কেটে রক্ত জঙ্গলে পড়ে যায় এবং সাথে সাথেই তীব্র চিৎকার শুরু হয় এবং চারপাশ অন্ধকার হয়ে যায়। এরপর কিছুক্ষণ পর আনন্দ জঙ্গলে নিজেকে একা আবিষ্কার করে। অন্ধকার জঙ্গলে সে সম্পূর্ণ একা ছিল। আনন্দ কিছু দূর সামনে যেতেই সেই পর্তুগিজ মহিলাকে দেখতে পায়, যে কিনা গান হাতে তার স্বামী জেমসকে খুঁজছে। এই সময় আনন্দের পেছন থেকে হেঁটে আসে জেমসের বডি, কিন্তু তার কোনো মাথা নেই। সে এসে তার স্ত্রীকে গুলি করে। এরপর সে জঙ্গলে নিজেকে আবার একা আবিষ্কার করে। কিছুক্ষণ হাঁটাহাঁটির পর সে দেখতে পায় একটি বাচ্চা মেয়ে কান্না করছে। মেয়েটি জানায় তার ভাই জঙ্গলে হারিয়ে গেছে এবং তার ভাইকে খুঁজতে এসে সে রাস্তা হারিয়ে ফেলেছে। আনন্দ তখন মেয়েটির ভাইকে খুঁজতে যাবে এ কথা বলে কিছু দূর যাবার পর আশোকানের মৃত বডি পড়ে থাকতে দেখে। কিছুক্ষণ পর স্টিফেনদের গাড়ি থেকে পালানো এক আসামি আনন্দকে আক্রমণ করে। আনন্দ নিজেকে কোনো রকমে ছাড়িয়ে সেখান থেকে পালায়। এরপর পালাতে থাকলে সে দেখতে পায় ৩জন ক্রিমিনাল পিটারকে মারার চেষ্টা করছে। আনন্দ কিছু বুঝতে না পেরে পালাতে শুরু করে এবং সামনে স্টিফেনকে দেখতে পায়। সে স্টিফেনকে দেখে অবাক হয়ে যায়, জিজ্ঞেস করে আজকের তারিখ কত। স্টিফেন কিছুটা বিরক্ত হয়ে বলে ২৬ মে ১৯৯৪। এই কথা শুনে আনন্দ একদম স্তম্ভিত হয়ে পড়ে। এই সময় মুতুভেলের চিৎকার শোনা যায়। আনন্দ ও স্টিফেন সেদিকে গেলে দেখতে পায় মুতুভেলকে ২জন ক্রিমিনাল আক্রমণ করেছে। স্টিফেন তখন তাদের দিকে গুলি ছুড়লে একজনের গায়ে গুলি লেগে কয়েক ফোঁটা রক্ত জঙ্গলে পড়ে যায় এবং আবার শুরু হয় সেই ভয়ানক চিৎকার ও চারদিক অন্ধকার হয়ে আসে। এরপর আনন্দ নিজেকে আরেক জায়গায় আবিষ্কার করে। সেখানে সেই পোস্টমাস্টার গাছের গায়ে স্পাইরাল চিহ্ন আঁকছে এবং পিটার লুকিয়ে তাকে দেখছে। এ সময় আবার গুলির আওয়াজ শোনা যায় এবং আনন্দ আবার সে স্থান থেকে চলে যায় এবং নিজেকে সেখানে আবিষ্কার করে যেখানে পর্তুগিজ মহিলাটি তার স্বামীকে খুঁজছিল। তখন জেমস পর্তুগিজ মহিলাটিকে গুলি করে পালাতে গেলে পিছন থেকে অন্য একজন জেমসের মাথা কেটে ফেলে। এরপর আনন্দ আবার নিজেকে জঙ্গলের অন্য এক জায়গায় খুঁজে পায়। সেখানে সেই পিয়নকে দেখতে পায়। সেই পিয়ন আনন্দকে দেখে বলে, এখানে যা কিছু হচ্ছে কোনো কিছু ভৌতিক নয়, বরং এখানে যা হচ্ছে তার রহস্য লুকিয়ে আছে এই মন্দিরে। এখানে সবাই সময়ের চক্রে ভেসে আছে। সব রহস্যের মূলে আছে এই কাক দেবতার মূর্তি। প্রাচীনকাল থেকে এখানকার স্থানীয়রা কাক দেবতার পূজা করত, কিন্তু পর্তুগিজরা যখন এখানে শাসন করতে আসে
তখন তারা এই কাকদেবতার মূর্তি সরিয়ে ফেলতে চায়। পর্তুগিজ রাজা চায় সবাই যেন তাকেই মান্য করে, কিন্তু কাকদেবতার মূর্তি সরাতে না পারায় তারা সেখানকার আদিবাসীদের উপর নির্মম অত্যাচার চালায় এবং তাদের মেরে ফেলে। এই হানাহানি আর রক্তপাত দেখে কাকদেবতা তখন অভিশাপ দেয়, যখনই এই জঙ্গলে রক্তপাত হবে তখনই সেখানে সময় আটকে যাবে। মানে যারা এই জঙ্গলে আটকে আছে তারা সবাই ঘুরে ফিরে একই সময়ের অভিজ্ঞতা নেবে। যখনই জঙ্গলে তীব্র শব্দ হয় এবং রক্তের ফোঁটা পড়ে তখনই এভাবে সময় আটকে যায় এবং চক্রে সবাই ফেঁসে যাবে। তারা আর এই জঙ্গল থেকে বের হতে পারবে না। একই ঘটনা বারবার তাদের সাথে ঘটতে থাকবে। আনন্দ তখন পোস্টমাস্টারকে জিজ্ঞেস করে সে এত কিছু কিভাবে জানলো। তখন পোস্টমাস্টার তাকে বলে সে হচ্ছে পর্তুগিজদের গুপ্তচর এবং পর্তুগিজদের সে এই জঙ্গলে নিয়ে এসেছিল। এই জঙ্গল থেকে বের হওয়ার একমাত্র পথ হলো যেখান থেকে এই ঘটনার সূত্রপাত হয়েছিল তা আটকানো। এখান থেকে বেরিয়ে আনন্দ সেই স্থানে যায় যেখানে রেজি আটকে ছিল। সেখান থেকে রেজিকে বাঁচাতে গেলে রেজির হাত থেকে রক্ত বের হয়ে আবার সেই সময় চলে যায় যেখানে পর্তুগিজ মহিলা তার স্বামীকে খুঁজছিল। আনন্দ তখন সেই সময় থেকে বের হবার জন্য নিজের হাত কেটে ফেলে এবং জোরে চিৎকার করে। এরপর সিন শিফট হয় এবং দেখা যায় এক বাচ্চা মেয়ে তার ছোট ভাইয়ের পিছন পিছন দৌড়ে সে মুক্তির সামনে চলে গেছে। মেয়েটির ছোট ভাই সেই পর্তুগিজদের ঘোড়া দেখে তার পিছন দৌড়েছিল। এই সময় আমরা মুভির প্রথম দৃশ্য দেখতে পাই যেখানে নর্দমা থেকে যে লোকটি বেরিয়ে এসেছিল সে ছিল রেজি, আর যে ছেলেটি ঘোড়া দেখে জঙ্গলে গিয়েছিল সে হলো ছোট রেজি। রেজির সামনে তার দিদি চলে আসলে সে দিদিকে ডাকতে থাকে। ছোট রেজি ও তার দিদি তাকে দেখে জঙ্গলের ভেতর পালিয়ে যায়। আসলে এখানে সময় চক্রের বিভিন্ন সময়ের ঘটনাগুলো একসাথে ঘটছে, যে কারণে ছোটবেলার রেজি এবং বড় হওয়ার পর রেজি দুজনের একসাথে দেখা হয়েছে এবং সে সময় রেজি কর্দমাক্ত শরীরে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছিল। সেই ইয়াং ছেলে মেয়েগুলো যারা জঙ্গলে শিকার করতে এসেছিল তারা রেজিকে দেখে ভুলবশত গুলি করে ফেলে এবং সেখানে রেজি মারা যায়। আর এই সিনটাই আমরা মুভির শুরুতে দেখেছিলাম। এদিকে গুলির আওয়াজ হয়, আবার টাইম চেঞ্জ হয়ে যায় এবং আনন্দের দেখা হয় স্টিফেনের সাথে। সে স্টিফেন ও তার টিমকে বলে যাই হয়ে যাক না কেন গুলি না চালাতে, না হয় তারা আজীবনের জন্য এই জঙ্গলে ফেসে যাবে। স্টিফেন আনন্দের কথা শুনতে না চাইলে আনন্দ রিভিল করে এক সত্য। আনন্দ বলে স্টিফেন কি তার সন্তানকে দেখতে চায় না? আজ যদি সে এখান থেকে বের হতে পারে তবেই সে তার সন্তানকে দেখতে পারবে। আর আনন্দ জানায় আনন্দই তার সন্তান। এত বছর ধরে সে বাবাকে ছাড়া বড় হয়েছে, আজ বাবাকে সে ফিরে পেয়েছে। স্টিফেন যদি তার কথা শুনে তবেই সে তার ছেলেকে ফিরে পাবে। স্টিফেন এসব শুনে অবাক হয়ে যায়। আনন্দ মানিব্যাগ থেকে একটি ছবি বের করে এবং সেটা ছিল তার বাবা স্টিফেনের। এবার স্টিফেন সবকিছু বিশ্বাস করে। আনন্দ স্টিফেনকে সবকিছু বুঝিয়ে বলে এবং পুরো টিমকে নিয়ে জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে, কিন্তু কিছুতেই তারা রাস্তা খুঁজে পায় না। তখনই আনন্দের মনে পড়ে যায় সেই পোস্টমাস্টারের কথা। আদিবাসীরা সবসময় মূর্তির চারপাশে ঘুরত এবং ঘুরে পূজা করত। তাই আনন্দ বুদ্ধি করে সেই মূর্তির চারপাশে ঘুরে সেখান থেকে সবাইকে নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সে সেই মূর্তির সামনে গিয়ে নিজেকে গুলি করে, কারণ এই সময় চক্র ভাঙার জন্য তা করা জরুরি ছিল। এরপর হাসপাতালে আনন্দের ঘুম ভাঙলে সে দেখতে পায় তার পাশে বসে আছে তার বাবা স্টিফেন। 1994 সালে সে তার বাবাকে হারায়নি। এরপর তার আবার সেই জায়গায় পোস্টিং হয় এবং সে আবার আশুকান ও তার টিমের সাথে গাড়িতে করে জঙ্গলের সামনে দিয়ে যাচ্ছিল। সবকিছু মিলে যাওয়ায় আনন্দ চিন্তিত হয়ে পড়ে। সে সময় তাদের গাড়ির সামনে সেই স্কুল গ্যাং এর মধ্যে থাকা একটি মেয়ে অ্যাক্সিডেন্ট করে। তাই সবাই মিলে মেয়েটিকে গাড়িতে তুলে নিয়ে যায় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। আনন্দ তখন
মেয়েটির বাড়ির লোককে কল করার জন্য মেয়েটি ফোন হাতে নেয় এবং স্ক্রিনে মেয়েটির সাথে তার বাবার ছবি দেখতে পায়। কিন্তু অদ্ভুত বিষয় হলো, স্ক্রিনে থাকা মেয়েটির বাবা এবং তার চেহারা পুরোপুরি মিলে গেছিল। এটি দেখে আনান ভয়ে স্তম্ভিত হয়ে যায় এবং তার স্ত্রীকে কল করে। তার স্ত্রীকে কল করলে তার স্ত্রী জানায় তার মেয়ে একদম সুস্থ আছে। আনান তখন বুঝতে পারে এই টাইম লুপ থেকে সে এখনো বের হতে পারেনি এবং জঙ্গলের দিকে তাকালে সে সেই পর্তুগিজ রাজাকে দেখতে পায়, যার মাধ্যমে এই ঘটনার সূত্রপাত হয়েছিল। এবং সেই রাজা আনন্দের দিকে তাকিয়ে এক ব্যঙ্গাত্মক হাসি দিচ্ছিল। এর মধ্য দিয়ে মুভিটি শেষ হয়। কেমন লাগলো আজকের ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।